সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে স্পোকেন ও রাইটিংয়ের সবচেয়ে বহুল ব্যবহৃত বাক্যাবলী তৈরির গুরুত্বপূর্ণ টিপস। অর্থাৎ আপনি স্পোকেন ইংলিশ ও রাইটিংয়ে আপনি বহুল ব্যবহৃত বাংলা থেকে ইংরেজি বাক্যগুলি কীভাবে তৈরি করবে সেটি বেস করাচ্ছি। লক্ষ্য করুন, হাউ টু মেক থাউজেন্ডস অফ বেঙ্গলি টু ইংলিশ সেন্টেন্সেস বাই ইউজিং মোস্ট বিউটিফুল ওয়ার্ডস। সবচেয়ে সুন্দর সুন্দর শব্দগুলি ব্যবহার করার মাধ্যমে কীভাবে আপনি বাংলাতে ইংরেজিতে হাজার হাজার বাক্য তৈরি করবেন সেটি পেশ করাচ্ছে। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি খুব অ্যাটেন্টিভলি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে স্পোকেন রাইটিং আপনি অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমি আজকে আপনাদেরকে যে ক্লাসটি করাতে যাচ্ছি সেটি হচ্ছে প্রত্যেক দিন আমরা ইংরেজিতে কথা বলতে এবং লিখতে যে ওয়ার্ড ব্যবহার করে থাকি এবং এই ওয়ার্ডগুলো ব্যবহার করার মাধ্যমে কীভাবে আপনি ইংরেজিতে বাক্য তৈরি করবে সেটি বেস করা আছে। লক্ষ্য করুন, প্রথম যে ওয়ার্ডটি সেটি হচ্ছে কোনো কিছু খুলে ফেলা অর্থে টেক অফের ব্যবহার। টেক অফ, কোনো কিছু খুলে ফেলা অর্থে টেক অফের ব্যবহার। আপনি বাংলা থেকে কীভাবে টেক অফ ব্যবহার করে বাংলাতে ইংরেজিতে অসংখ্য বাক্য তৈরি করবেন সেটি পেশ করেছে। লক্ষ্য করুন, প্রথম যে এক্সাম্পলটি, দয়া করে আপনার জুতো খুলে ফেলুন। সো আপনি টেক অফ ব্যবহার করে কীভাবে বাক্যটি তৈরি করবেন। দয়া করে হচ্ছে প্লিজ টেক ইউর শোজ অফ। প্লিজ টেক ইউর শোজ অফ, দয়া করে আপনার জুতো খুলে ফেলুন। পরে যে বাক্যটি, ছেলেটি তার শার্ট খুলে ফেলেছিল, এটি সিম্পল পাস্ট টেন্সের বাক্য। কে তার শার্ট খুলে ফেলেছিল? ছেলেটি। দ্য বয় took his shirt off. The boy took his shirt off. Subject plus V2 plus object. ছেলেটি তার শার্ট খুলে ফেলেছিল। আমি আমার জুতোর মোজা খুলে ফেলবো, এটি ফিউচার ইনডেফিনিটের বাক্য। সো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1. সো আই উইল টেক মাই শোজ শক্স অফ। আমরা জুতো মোজা হচ্ছে শক্স। সো আই শ্যাল বা আই উইল টেক মাই শোজ শক্স অফ। আমি আমার জুতোর মোজা খুলে ফেলবো। অথবা আপনি আই শ্যাল টেক মাই শোজ শক্স অফ, আমি আমার জুতোর মোজা খুলে ফেলবো। পরে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড সেটি লক্ষ্য করুন, কারো আর্থিক অবস্থা সচ্ছল অর্থে আপনি ওয়েল অফ এর ব্যবহার। আপনি ওয়েল অফ ব্যবহার করে কীভাবে আপনি অসংখ্য বাক্য তৈরি করবেন বাংলাতে ইংরেজিতে। লক্ষ্য করুন, প্রথম যে এক্সাম্পলটি, লোকটি সচ্ছল নয়, এটি নেগেটিভ সেন্টেন্স। কিংবা লোকটির আর্থিক অবস্থা সচ্ছল নয়। লোকটি সচ্ছল নয় বা লোকটির আর্থিক অবস্থা সচ্ছল নয়, ও দ্য সেম মিনিং। আপনি ওয়েল অফ ব্যবহার করবেন, এটি নেগেটিভ সেন্টেন্স। সো নাবোধক বাক্য, দ্য ম্যান ইজ নট ওয়েল অফ। লোকটি সচ্ছল নয় বা লোকটির আর্থিক অবস্থা সচ্ছল নয়। পরের বাক্যটি ফলো করুন, সে সচ্ছল এবং সহজেই লোকটিকে সাহায্য করতে পারে। সে সচ্ছল হচ্ছে হি ইজ ওয়েল অফ অথবা শি ইজ ওয়েল অফ অ্যান্ড ক্যান ইজিলি হ্যাভ দ্য ম্যান। সে সচ্ছল এবং সহজেই লোকটিকে সাহায্য করতে পারে। পরের যে ওয়ার্ডগুলি ফলো করুন, যেমন কেউ কানে কম শুনে অর্থে হার্ড অফ হিয়ারিং এর ব্যবহার। আমরা জানি কেউ কানে কম শুনে অর্থে হার্ড অফ হিয়ারিং ব্যবহার করে কীভাবে আপনি অসংখ্য বাক্য তৈরি করবেন। প্রথম এক্সাম্পলটি, লোকটি কানে কম শুনে। সো সাবজেক্ট হচ্ছে লোকটি, দ্য ম্যান ইজ হার্ড অফ হিয়ারিং। লোকটি কানে কম শুনে। যেমন বলুন, আপনি একটি বাক্য বলেন যে আমি কানে কম শুনি, আই এম হিয়ার্ড অফ হিয়ারিং। তুমি কানে কম শোনো, ইউ আর হিয়ার্ড অফ হিয়ারিং। যেমন আমার মা কানে কম শুনে, মাই মাদার ইজ হার্ড অফ হিয়ারিং। আপনি এরকম অসংখ্য সাবজেক্ট ব্যবহার করার মাধ্যমে আপনি হার্ড অফ হিয়ারিং দিয়ে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। কোনো কিছু দ্বারা পরিপূর্ণ অর্থে আপনি ফুল অফ ব্যবহার করে কীভাবে বাংলাতে ইংরেজিতে অসংখ্য বাক্য তৈরি করবেন। শুধু আপনি ওয়ার্ডটি মনে রাখবেন, কোনো কিছু দ্বারা বা দিয়ে পরিপূর্ণ অর্থে সবসময় আপনি ফুল অফ ব্যবহার করে কীভাবে বাক্য তৈরি করবেন। যেমন গ্লাসটি দুধ দ্বারা পরিপূর্ণ। গ্লাসটি, দ্য গ্লাস ইজ ফুল অফ মিল্ক। গ্লাস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো দ্য গ্লাস ইজ ফুল অফ মিল্ক। গ্লাসটি দুধ দ্বারা পরিপূর্ণ। যেমন পাত্রটি দুধ দ্বারা পরিপূর্ণ। পাত্র হচ্ছে দ্য পট ইজ ফুল অফ মিল্ক। যেমন পাত্রটি পানি দ্বারা পরিপূর্ণ, দ্য পট ইজ ফুল অফ ওয়াটার। বা দ্য পট ইজ ফুল অফ ওটা। ব্রিজ হচ্ছে ওটা, ম্যাগ হচ্ছে ওয়াটার। পুকুরটি পানিতে পরিপূর্ণ, অর্থাৎ পুকুরটি পানি দিয়ে পরিপূর্ণ।
পুকুরটি হচ্ছে দ্য পন্ড ইজ ফুল অফ ওয়াটার। দ্য পন্ড ইজ ফুল অফ ওয়াটার, পুকুরটি পানিতে পরিপূর্ণ, অর্থাৎ পুকুরটি পানি দিয়ে পরিপূর্ণ। পরের বাক্যটি ফলো করুন, কলসটি খেজুরের রস দিয়ে পরিপূর্ণ। কলস হচ্ছে জার, দ্য জার ইজ ফুল অফ ডেট জুস। আমরা জানি ডেট জুস হচ্ছে খেজুরের রস, এখন শীতকাল, খেজুরের রস খুব অ্যাভেলেবেল, সো দ্য জার ইজ ফুল অফ ডেট জুস। কলসটি খেজুরের রস দিয়ে পরিপূর্ণ। যেমন কোনো নির্দিষ্ট দিক অভিমুখী বা গামী অর্থে ফোর এর ব্যবহার, FOR, ফোর। কোনো নির্দিষ্ট দিক অভিমুখী বা গামী অর্থে আপনি FOR, ফোর এর ব্যবহার করে আপনি কীভাবে অসংখ্য বাক্য তৈরি করবেন। এক্সাম্পল ফলো করুন, বিমানটি নিউ ইয়র্ক মুখী, অর্থাৎ নিউ ইয়র্ক অভিমুখী। সাবজেক্ট হচ্ছে দ্য প্লেন ইজ ফর নিউ ইয়র্ক। আমেরিকা হচ্ছে নিউ ইয়র্ক কিংবা আপনি নিউ ইয়র্ক। দ্য প্লেন ইজ ফর নিউ ইয়র্ক বা দ্য প্লেন ইজ ফর নিউ ইয়র্ক। বিমানটি নিউ ইয়র্ক মুখী বা বিমানটি নিউ ইয়র্ক অভিমুখী। পরের বাক্যটি ফলো করুন, এই যাত্রীরা ঢাকাগামী, যে অভিমুখী বা গামী, এই যাত্রীরা হচ্ছে দিস প্যাসেঞ্জার্স আর ফর ঢাকা। দিস প্যাসেঞ্জার্স আর ফর ঢাকা, এই যাত্রীরা ঢাকাগামী, অর্থাৎ ঢাকা অভিমুখী। যেমন আমরা বাড়ি অভিমুখী, আমরা হচ্ছে উই আর রেডি ফর হোম। উই আর রেডি ফর হোম, আমরা বাড়ি অভিমুখী। কোনো সুবিধা কাজে লাগানোর অর্থে আপনি অ্যাভেল ওয়ানসেলফ অফের ব্যবহার মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি স্পোকেন রাইটিংয়ে খুব আপনি অ্যাডভান্স লেভেলের স্পোকেন স্পিকার হতে চান, আপনি যে অ্যাডভান্স লেভেলের রাইটার হতে চান, আপনাকে অবশ্যই এই ওয়ার্ডগুলো শেখার কোনো বিকল্প নেই। আপনি প্রত্যেক দিন ইংরেজিতে কথা বলতেও লিখতে আপনি এই ওয়ার্ডগুলো কাজে লাগাতে পারবেন। সুবিধা কাজে লাগানোর অর্থে অ্যাভেল ওয়ানসেলফ অফের ব্যবহার। এক্সাম্পল ফলো করুন, তুমি নিজে এই সুযোগটি কাজে লাগানো উচিত। আপনি কাউকে বলেন যে তুমি নিজে এই সুযোগটি কাজে লাগানো উচিত, শুডের ব্যবহার ইউ শুড অ্যাভেল ইউর সেলফ অফ দিস অপরচুনিটি। ব্রিটিশ হচ্ছে অপরচুনিটি, মেঘা হচ্ছে অপরচুনিটি। ইউ শুড অ্যাভেল ইউর সেলফ অফ দিস অপরচুনিটি, তুমি নিজে এই সুযোগটি কাজে লাগানো উচিত। যেমন আমি নিজে এই সুযোগটি কাজে লাগানো উচিত, আই শুড অ্যাভেল মাই সেলফ অফ দিস অপরচুনিটি। যেমন আমরা নিজে এই সুযোগটি কাজে লাগানো উচিত, উই শুড অ্যাভেল আওয়ার সেলফস। শুধু এই যে রিফ্লেক্সিভ প্রনাউনটি চেঞ্জ হবে, উই শুড অ্যাভেল আওয়ার সেলফ অফ দিস অপরচুনিটি, আমরা নিজে এই সুযোগটি কাজে লাগানো উচিত। আপনি আপনার মতো করে অ্যাভেল ওয়ান সেলফ অফ ব্যবহার করে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। এই ওয়ান সেলফ হচ্ছে পজিটিভ কেস, যেমন আমি নিজে বা আমি নিজে স্বয়ং, মাই সেলফ। যেমন তুমি নিজে বা তুমি নিজে স্বয়ং, ইউর সেলফ, সে নিজে বা সে নিজে স্বয়ং, হিমসেলফ বা হার সেলফ, আমরা নিজেরা, আওয়ার সেলফস। আপনি আপনার মতো করে আপনি পজিটিভ কেস ব্যবহার করার মাধ্যমে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। যেমন আমি নিজে এই সুযোগটি কাজে লাগাতে চাই। আমরা চাই অর্থে তিনটি ব্যবহার আছে, উড লাইক টু, ওয়ান্ট টু বা লাইক টু। যেমন আমি নিজে এই সুযোগটি কাজে লাগাতে চাই, আইড লাইক টু অ্যাভেল মাই সেলফ অফ দিস অপরচুনিটি, আমি নিজে এই সুযোগটি কাজে লাগাতে চাই। কিংবা আপনি ওর, আমি এখানে ওর লিখেছি, আপনি ওয়ান্ট টু দিয়ে করলে আই ওয়ান্ট টু অ্যাভেল মাই সেলফ অফ দিস অপরচুনিটি। কিংবা আপনি লাইক টু দিয়ে করলে ওর আই লাইক টু অ্যাভেল মাই সেলফ অফ দিস অপরচুনিটি। আপনি আমার লিখে অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইন গ্রামার ল্যাঙ্গুয়েজ বেড 440 পৃষ্ঠায় আপনি উড লাইক টু, ওয়ান্ট টু, লাইক টুর তিনটি ব্যবহার দেওয়া আছে। অর্থাৎ বাংলা বাক্যে কে কিছু করতে চায় অর্থে আপনি উড লাইক টু বা ওয়ান্ট টু বা লাইক টু দিয়ে কীভাবে আপনি অসংখ্য বাক্য তৈরি করে দেওয়া আছে, আপনারা অবশ্যই রুলটি দেখে নেবেন। কেউ কারো প্রতি কৃতজ্ঞ অর্থে আপনি থ্যাঙ্কফুল টু এর ব্যবহার, থ্যাঙ্কফুল টু, অনেকেই থেকে থ্যাঙ্কফুল বলেন, এটি থ্যাঙ্কফুল টু। কারো প্রতি কৃতজ্ঞ অর্থে আপনি থ্যাঙ্কফুল টু এর ব্যবহার। যেমন তোমার সাহায্যের জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ, তোমার সাহায্যের জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। সো আই এম থ্যাঙ্কফুল টু ইউ, আমি তোমার কাছে কৃতজ্ঞ, ফর ইউর হেল্প, তোমার সাহায্যের জন্য। আই এম থ্যাঙ্কফুল টু ইউ ফর ইউর হেল্প, তোমার সাহায্যের জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তার সাহায্যের জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। সো আমরা কৃতজ্ঞ হচ্ছে উই আর থ্যাঙ্কফুল টু হিম, আমরা তার কাছে কৃতজ্ঞ কী জন্য, ফর হিজ হেল্প, অর্থাৎ তার সাহায্যের জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। আপনি এরকম থ্যাঙ্কফুল ব্যবহার করার মাধ্যমে, থ্যাঙ্কফুল টু ব্যবহার করার মাধ্যমে অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনি স্পোকেন রাইটিং আপনি হাজার বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার দুটি স্কিলকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার লেখা যে অ্যাডভাইসের বইটি এটি 3 ভাগে বিভক্ত। প্রথম পার্টটি হচ্ছে সকল গ্রামার, ক্লাস 6 থেকে একদম মাস্টার্স পর্যন্ত পড়ুয়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের
একাডেমিক সিলেবাসে যে গ্রামার আছে সকল গ্রামার দেওয়া আছে। তাছাড়া যে কোনো শিক্ষার্থী, যে কোনো শ্রেণীর পেশার মানুষ যদি আপনি ঘরে বসে আপনি গ্রামার দক্ষ হতে চান কিংবা বিসিএস পরীক্ষা যে কোনো চাকরি ইন্টারভিউতে গ্রামার ভালো করতে চান, তাহলে আপনার আমার বইয়ের প্রথম যে পার্টটি গ্রামার সেকশনটি পড়বেন। বইটি 3 ভাগে বিভক্ত। প্রথম পার্ট হচ্ছে গ্রামার সেকশন, দ্বিতীয় পার্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজের ভেতরে স্পোকেন ইংলিশ, ফ্রি রাইটিং এবং লিস্টিংয়ের সকল ম্যাথোলজি দেওয়া আছে। থার্ড যে পার্টটি সেটি হচ্ছে ভোকাবুলারি, স্টোর হাউস অফ ভোকাবুলারি। আপনাদের 3টি পার্ট খুব ভালোভাবে লক্ষ্য করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনি ইংরেজি ভাষা প্রত্যেকটি স্কিল দক্ষতার মাধ্যমে আপনি ইংরেজি ভাষা বিশেষ করে স্পোকেন আপনি অনর্গল কথা বলতে পারবেন, আপনি রাইটিং চমৎকার লিখতে পারবেন, তাছাড়া চাকরির যে কোনো ইন্টারভিউতে আপনি খুব ভালো করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ আছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ আছেন, তাহলে আপনারা আবার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যা বইটি সংগ্রহ করেছেন, বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যাবে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে আপনি দক্ষ হবেন। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ হচ্ছে, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে। ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছি এতে ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা, আপনার সঙ্গে ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।